আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ এবং ফজিলত ও পড়লে কি হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রতিটা নামে আছে মহত্ব, তার গুণাবলী ও ফজিলত। সবার কাছে একটা অনুরোধ থাকবে, কেউ ভিডিওটি ডাউনলোড করে দেখবেন না। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কারণ আপনার একটা লাইক আমার এই আল্লাহর নাম নিয়ে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। সেই সওয়াবের কিছু অংশ আপনিও পেতে পারেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। জেনে নেই সেই আল্লাহর মহান ৯৯টি নাম ও তার ফজিলত। ১. আল্লাহ। অর্থ আল্লাহ। ফজিলত ও আমল। যে ব্যক্তি রোজ ১,০০০ বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে ইয়াকিন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোনো দুরারোগ্য রোগী যদি অত্যধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে, তাহলে সে আরোগ্য লাভ করবে। ২. আর রহমানু। অর্থ পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়। ফজিলত ও আমল। প্রত্যহ প্রতি নামাজের পরে ১০০ বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। ৩. আর রহিমু। অর্থ অতিশয় মেহেরবান, অতি দয়ালু। ফজিলত ও আমল। যিনি প্রত্যেক ফজর নামাজের পর এই নামটি ১০০ বার পাঠ করবে, তিনি প্রত্যেককে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াদাবী বিপর্যয় থেকে নিরাপদ থাকবে। ৪. আল মালিকু। অর্থ সর্বকর্তৃময়, অধিপতি, মালিক। ফজিলত ও আমল। যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে, সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে। ৫. আল কুদ্দুসু। অর্থ নিষ্কলুষ, অতি পবিত্র। ফজিলত ও আমল। প্রতিদিন যদি কেউ এটি ১০০ বার পাঠ করে, তবে বিপদ কখনো তার কাছে আসে না। ৬. আসসালামু। অর্থ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত। ফজিলত ও আমল। যে ব্যক্তি এই নামটি অসুস্থ ব্যক্তির কাছে ১৬০ বার পাঠ করবে, আল্লাহ তাকে সুস্থ করতে সহায়তা করবেন। যিনি এই নামটি ঘন ঘন পাঠ করবেন, আল্লাহ তাকে সমস্ত দুনিয়াদারি বিপদ হতে রক্ষা করবেন। ৭. আল মুমিনু। অর্থ নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। ফজিলত ও আমল। এই নামটি ৬৩১ বার পাঠ করলে সে যে কোনো ক্ষতি থেকে নিরাপদ থাকবে। ৮. আল মুয়াইমিনু। অর্থ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী। ফজিলত ও আমল। যে গোসল করে ২ রাকাত নামাজ আদায় করে এবং এই নামটি আন্তরিকভাবে একাগ্রতার সাথে ১০০ বার পাঠ করে, আল্লাহ তার বাহ্যিক অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করে দেন। ৯. আল আজিজু। অর্থ পরাক্রমশালী, অপরাজয়, সর্বাধিক সম্মানিত। ফজিলত ও আমল। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে ৪১ বার এই নামটি পাঠ করে, সে অন্যের কাছ থেকে প্রয়োজনের বাইরে স্বাধীন হবে এবং অপমানের পরে সম্মান অর্জন করবে। ১০. আল জব্বারু। অর্থ দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতি মহান্বিত। ফজিলত ও আমল। যে এই নামটি বারবার পাঠ করে, সে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হবে না এবং সহিংসতা তীব্র কঠোরতার দ্বারা প্রকাশিত হবে না। ১১. আল মুতাকাব্বিরু। অর্থ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত, অহংকারী।
ফজিলত ও আমল, যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করে তাকে মর্যাদা ও সম্মান দেওয়া হবে। প্রতিটি কাজ শুরু করার সময় যদি তিনি এই নামটি বারবার পুনরাবৃত্তি করেন তবে তিনি আল্লাহর অনুগ্রহে সাফল্য অর্জন করবেন। ১২ আল খালিকু, অর্থ সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী। ফজিলত ও আমল, যদি কোনো ব্যক্তি টানা ৭ দিন ধরে দৈনিক ১০০ বার এই নামটি পাঠ করে, আল্লাহ সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন। ১৩ আল বারিউ, অর্থ সঠিকভাবে সৃষ্টিকারী। ফজিলত ও আমল, এই নামটি কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ সবকিছু অনুপাতে তৈরি করেছেন। ১৪ আল মুসাউবির, অর্থ আকৃতি দানকারী। ফজিলত ও আমল, ২১ বার এই নামটি পাঠ করুন এবং পানিতে ফুঁক দিয়ে একটানা ৭ দিন এটি চালিয়ে যান। রোজা ভাঙার জন্য পানিটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ মহিলারা শীঘ্রই একটি সন্তানের দ্বারা আশীর্বাদ পাবেন। ১৫ আল গাফফার, অর্থ পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। ফজিলত ও আমল, যে এই নামটি বারবার পাঠ করবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। ১৬ আল কাহ্হারু, অর্থ কঠোর মহাপ্রতাপশালী দানকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করবেন। তার হৃদয়কে পৃথিবীর আকর্ষণ থেকে দূরে রাখা হবে এবং অন্তরে শান্তি লাভ করবে। এই নামটি অন্যায় থেকে। ১৭ আল ওয়াহাবু, অর্থ সবকিছু দানকারী, দানশীল, স্থাপনকারী। ফজিলত ও আমল, এটি ঘন ঘন পাঠ করলে দরিদ্র দূর হবে। চাষতের নামাজের শেষ সেজদা এটি ৪০ বার পাঠ করা ব্যক্তিকে অনাহার থেকে মুক্তি দেয়। ১৮ আর রাজ্জাকু, অর্থ রিজিক দাতা। ফজিলত ও আমল, যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। ১৯ আল ফাত্তাহু, অর্থ বিজয় দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী। ফজিলত ও আমল, যে এই নামটি বারবার পাঠ করবে তার হৃদয় উদার হবে এবং তাকে বিজয় দেয়া হবে। ২০ আল আলিমু, অর্থ সর্বজ্ঞ, মহাজ্ঞানী। ফজিলত ও আমল, যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে স্বর্গের আলো দ্বারা তার হৃদয় আলোকিত হবে। ২১ আল কাবিদু, অর্থ নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী। ফজিলত ও আমল, যে এই নামটি ৪টি টুকরো খাবার, ফল, রুটি ইত্যাদি পাঠ করে এবং ৪০ দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা, তৃষ্ণা, যক্ষম, যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। ২২ আল বাসিতু, অর্থ প্রশস্তকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি চাষতের নামাজে পড়ে ২ হাত উঁচু করে ১০ বার এই নামটি পাঠ করে তারপর হাত দিয়ে মুখটি ঘষে সেই অভাব থেকে মুক্ত হবে। ২৩ আল খাফিদু, অর্থ অবনতকারী, কাফির মুশরিকদের, অবিশ্বাসকারীদের অপমানকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি রোজ ৫০০ বার এ নাম পড়বে আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন, যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যে ব্যক্তি ৩টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে ৭০ বার এ নাম পড়বে ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয় লাভ করবে। ২৪ আর রাফিউ, অর্থ উন্নতকারী, উঁচুকারী। ফজিলত ও আমল, যে এই নামটি দিন রাত ১০১ বার পাঠ করবে আল্লাহ তাকে সম্মান, ঐশ্বর্য এবং যোগ্যতার দিক থেকে উচ্চতর করে তুলবেন। ২৫ আল মুইজ্জু, অর্থ সম্মান দানকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি সোমবার বা শুক্রবার রাতে মাগরিবের নামাজের পরে ১৪০ বার এই নামটি পাঠ করবে আল্লাহ তাকে অন্য চোখে সম্মানিত করবেন। সে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। ২৬ আল মুজিল্লু, অর্থ অবিশ্বাসকারীদের বেইজ্জতকারী, সম্মান হরণকারী।
ফজিলত ও আমল, যে ব্যক্তি ৭৫ বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদায় মাথা নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো। ইনশাআল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন। ২৭ আল সামিউ অর্থ সর্বশ্রোতা। ফজিলত ও আমল, যে ব্যক্তি বৃহস্পতিবার চারটি নামাজের পরে ৫০০ অথবা ১০০ কিংবা ৫০ বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবেন না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজর ও সুন্নাত ফরজের মাঝে এ নাম ১০০ বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। ২৮ আল বাসিরু অর্থ সর্ববিষয় দর্শনকারী, সর্বশ্রেষ্ঠ। ফজিলত ও আমল, যে ব্যক্তি শুক্রবার বিকালে নামাজের পরে এই নামগুলো ১০০ বার পুনরাবৃত্তি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দৃষ্টিতে আলোকিত করবেন এবং তার হৃদয় আলোকিত করবেন। ২৯ আল হাকামু অর্থ অটল বিচারক, মহাবিচারপতি, হুকুমদাতা। ফজিলত ও আমল, যে রাতে এই নামটি বহুবার পাঠ করবে তার কাছে অনেক রহস্য প্রকাশিত হবে। ৩০ আল আদলু অর্থ নিখুঁত, পরিপূর্ণ ন্যায় বিচারক। ফজিলত ও আমল, যে ফজিলত ও ব্যক্তি আমল, জুমার যে দিন বা ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে রুটির ২০টি টুকরার উপর এ আল্লাহ নাম পাক লিখে সমস্ত আহার করবে, মাখলুককে আল্লাহ তার পাক অধীন করে সমস্ত দিবেন। মাখলুককে তার অধীন করে দিবেন। ৩১ আল লাতিফু অর্থ সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক। ফজিলত ও আমল, যে প্রতিদিন এই নামটি ১৩৩ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র্য, অভাব, অনটনে, কষ্টে, অসহায় অবস্থায়, দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে উজু করত ২ রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে ১০০ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ মাকসুদ পূর্ণ হবে। ৩২ আল খাবিরু অর্থ সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ। ফজিলত ও আমল, যদি কোনো ব্যক্তি স্বার্থপর, বাসনা এবং খারাপ অভ্যাসের শিকার হন তবে তিনি নিয়মিত এই নামটি পাঠ করলে তিনি সেগুলো থেকে মুক্তি পাবেন। যে ব্যক্তি ৭ দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার দোয়া কবুল করবেন। ৩৩ আল হালিমু অর্থ অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা। ফজিলত ও আমল, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দেবে, এতে করে তার উপর খায়র ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। ৩৪ আল আজিমু অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল, মহামর্যাদাপূর্ণ, অতি বিরাট। ফজিলত ও আমল, যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। ৩৫ আল গাফিরু অর্থ পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতি ক্ষমাশীল। ফজিলত ও আমল, যে ব্যক্তি এই নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভিতর ইয়া রাব্বিগফিরলি ৩ বার পাঠ করবে, আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দিবেন। ৩৬ আশ-শাকরু অর্থ গুণগ্রাহী, শুভচোখ। ফজিলত ও আমল, যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ, বেদনা, কষ্টের মাঝে পতিত হয়, সে এ নাম প্রত্যহ ৪১ বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। ৩৭ আল আলিয়ু অর্থ উচ্চ মর্যাদাশীল, সর্বোচ্চ মহিয়ান। ফজিলত ও আমল, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ৩৮ আল কাবিরু অর্থ সুমহান, অতি বিরাট, অতি মহান।
ফজিলত ও আমল, যে ব্যক্তি চাকরুচ্যুত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার ইয়া কাবিরও পাঠ করবে। ইনশাল্লাহ সে চাকরিতে পূর্ণ বহাল হবে এবং সম্মানিত হবে। 39 আল হাফিজু, অর্থ সংরক্ষণকারী, সকলের হেফাজতকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজও পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। 40 আল মুকিতু, অর্থ সকলের জীবন করণকারী, দানকারী, সকলের রুজি সামর্থ্য দানকারী, লালন পালনকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে ইনশাল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। 41 আল হাসিবু, অর্থ হিসাব গ্রহণকারী, মহামীমাংসাকারী, সকলের পর্যাপ্ত দানকারী। ফজিলত ও আমল, যে কোনো ব্যক্তি বা জিনিসে ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার হাসবি আল্লাহুল হাসিবু পাঠ করবে সে ইনশাল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। 42 আল জালিলু, অর্থ পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত, মহামান্বিত। ফজিলত ও আমল, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে স্মরণ করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মতো সম্মান দান করবেন। 43 আল কারিমু, অর্থ সুমহান দাতা, মহাসম্মানিত, মহাদয়ালু, উদার ও অকৃপণ। ফজিলত ও আমল, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে স্মরণ করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান করবে। 44 আর রাকিবু, অর্থ সদা জাগ্রত, অত্যন্ত পর্যবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক। ফজিলত ও আমল, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এ নাম পরে ফু দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওজিফা করে নিবে সে সমস্ত মাল থেকে হেফাজতে থাকবে। 45 আল মুজিবু, অর্থ দোয়া শ্রবণকারী ও মজুরকারী, জবাবদানকারী, সারা দানকারী, উত্তরদাতা। ফজিলত ও আমল, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। 46 আল ওয়াসিউ, অর্থ সর্বব্যাপী, অসীম ব্যাপক, সর্বত্র বিরাজমান। ফজিলত ও আমল, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। 47 আল হাকিমু, অর্থ পরম প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ, মহা হিকমতের মালিক। ফজিলত ও আমল, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না সে যদি এ নাম নিয়মিত পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাল্লাহ পুরো হয়ে যাবে। 48 আল ওয়াদুদু, অর্থ বান্দাদের প্রতি সদয়, প্রেমময়, পরম সহনশীল। ফজিলত ও আমল, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর ফু দিবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে তাহলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। 49 আল মাজিদু, অর্থ সকল মর্যাদার অধিকারী, মহিমান্বিত, সম্মানিত, মহা গৌরবমণ্ডিত। ফজিলত ও আমল, যে কোনো ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে সে 13, 14 ও 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এনাম পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবে ইনশাল্লাহ তার সকল কষ্ট রোগ ব্যাধি দূর হবে। 50 আল বাইসু, অর্থ পুনরুজ্জীবিতকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 101 বার ইয়া বাইসু পাঠ করবে ইনশাল্লাহ তার অন্তর এলম ও হিকমত দ্বারা পূর্ণ হবে। 51 আর শাহিদু, অর্থ সর্বজ্ঞ, সাক্ষী, প্রত্যক্ষদর্শী, সাক্ষ্যদানকারী।
ফজিলত আমল, যার স্ত্রী বা সন্তান অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে ২১ বার ইয়া শাহিদু পাঠ করে ফু দেবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। ৫২ আল হক্ক, অর্থ হক ও অবিচল, পরম সত্য, প্রকৃত সত্য। ফজিলত আমল, যে ব্যক্তি ৪ কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হক্ক লিখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাল্লাহ সে হারানো ব্যক্তি মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদে থাকবে। ৫৩ আল ওয়াকিলু, অর্থ পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী, তত্ত্বাবধায়ক, সহায় প্রদানকারী, আস্থাভাজন উকিল। ফজিলত আমল, যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকে তার উকিল বানিয়ে না, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। ৫৪ আল কাবিউ, অর্থ পরম শক্তির অধিকারী, ক্ষমতাশালী, মহাশক্তিমান। ফজিলত আমল, যে ব্যক্তি বাস্তবে মজলুম, দুর্বল এবং সর্বাদিক থেকে অক্ষম ও পরাজিত, সেজন্য জালেমের ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। ৫৫ আল মাতিনু, অর্থ সুদূর সুস্থির, কঠিন শক্তিধর। ফজিলত আমল, যে মহিলা দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাল্লাহ তার অনেক দুধ হবে। ৫৬ আল ওয়ালিউ, অর্থ অভিভাবক ও সাহায্যকারী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সহানুভূতিশীল। ফজিলত আমল, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস ও চালচলন, কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। ৫৭ আল হামিদু, অর্থ সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবিদার, মহা প্রশংসনীয়। ফজিলত আমল, যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা ৯৩ বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। ৫৮ আল মুহসি, অর্থ বর্ণনাকারী, গণনাকারী, সকল সৃষ্টির ব্যাপারে অবগত, স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। ফজিলত আমল, যে ব্যক্তি ২০ টুকরো রুটির উপরে প্রত্যহ ২০ বার এ নাম পাঠ করে ফু দেবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। ৫৯ আল মুবদিউ, অর্থ প্রথমবার সৃষ্টিকর্তা, অগ্রাণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা। ফজিলত আমল, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে, ইনশাল্লাহ তার গর্ভপাত বা নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। ৬০ আল মুইদু, অর্থ পুনরায় সৃষ্টিকর্তা, পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরুদ্ধারকারী, দ্বিতীয়বার সৃষ্টিকারী। ফজিলত আমল, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণায় ৭০ বার ইয়া মুইদু নাম পাঠ করবে, ইনশাল্লাহ ৭ দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। ৬১ আল মুহয়ি, অর্থ জীবন দানকারী। ফজিলত আমল, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির উপরে ফু দিবে, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি ৯৯ বার আল মুহি পাঠ করে নিজের গায়ে ফু দেবে, সে যাবতীয় বাধাবন্ধক ও বন্দি অবস্থা থেকে নিরাপদে থাকবে। ৬২ আল মুমিতু, অর্থ মৃত্যু দানকারী, ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী।
ফজিলত ও আমল, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনের উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে হবে। 63 আল হাইয়ু অর্থ চিরঞ্জীব, যার কোনো শেষ নেই, চিরজীবন্ত। ফজিলত আমল, যে ব্যক্তি প্রত্যহ 3000 বার আল হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। যে ব্যক্তি এই নাম চীনা বর্তনের উপর মিশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তিকে পান করাবে, ইনশাল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে। 64 আল কাইয়ুমু অর্থ সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী, সবার রক্ষাকর্তা ও পরিচালক। ফজিলত আমল, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুমু পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু কাইয়ুম পড়বে তার আল্লাহ বরকত দান করবেন। 65 আল ওয়াজিদু অর্থ অফুরন্ত ভাণ্ডারের অধিকারী, সবকিছু পাওয়ার অধিকারী। ফজিলত আমল, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাল্লাহ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য নূর বাড়িয়ে দিবে। 66 আল মাজেদু অর্থ সুপ্রসিদ্ধ, শ্রেষ্ঠত্ব মহত্বের অধিকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মা ক্লান্ত হয়ে পড়বে ইনশাল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। 67 আল ওয়াহিদু অর্থ এক, অদ্বিতীয়, অনন্য। ফজিলত ও আমল, যে ব্যক্তি রোজ 1000 বার আল ওয়াহিদুল আহাদু পাঠ করতে থাকবে ইনশাল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে ইনশাল্লাহ তার সন্তান হবে। 68 আস-সামাদু অর্থ অমুখাপেক্ষী, অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং। ফজিলত ও আমল, যে ব্যক্তি সেহরির সময় সিজদায় গিয়ে 115 বা 125 বার এ নাম পাঠ করবে সে ইনশাল্লাহ জাহিরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি উযু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কারো মুখোমুখি হবে না। 69 আল কাদিরু অর্থ সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর। ফজিলত ও আমল, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল কাদিরু পাঠ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করবেন। যদি কাউকে কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায় সে যেন 41 বার এ কাদিরু পাঠ করে তাহলে তার কাজ সহজ হয়ে যাবে, কঠিন বাধা অপরিচিত হবে। 70 আল মুক্তাদিরু অর্থ পূর্ণ শক্তির অধিকারী, প্রভাবশালী, সিদ্ধান্ত গ্রহণকারী, নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি শোয়া হতে ওঠার পরে অধিক মাত্রায় আল মুক্তাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে ইনশাল্লাহ তার সমস্ত কাজই সহজ ও সুসম্পন্ন হবে। 71 আল মুক্কাদ্দিমু অর্থ অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী, প্রথম এবং আগে সম্পাদনকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুক্কাদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে ইনশাল্লাহ সে আল্লাহর অনুগত হয়ে যাবে। 72 আল মুআক্খিরু অর্থ অবকাশ দানকারী, বিলম্বকারী, পশ্চাতে এবং পরে সম্পাদনকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআক্খিরু পাঠ করতে থাকবে ইনশাল্লাহ তার সত্যিকারে তওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে 100 বার এ নাম পড়বে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। 73 আল আউয়ালু অর্থ অনাদি, সর্বপ্রথম, যার কোনো শুরু নেই। ফজিলত ও আমল, যে ব্যক্তির কোনো ছেলে হয় না সে 40 দিন পর্যন্ত প্রত্যহ 40 বার আল আউয়ালু পাঠ করবে ইনশাল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির সে জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্মুখে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। 74 আল আখিরু অর্থ অনন্ত, সর্বশেষ, যার কোনো শেষ নেই। ফজিলত ও আমল, যে ব্যক্তি রোজ 1000 বার আল আখিরু পাঠ করবে যার অন্তর থেকে ইনশাল্লাহ গায়রুল্লাহর মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ত্রুটি বিচ্যুতি কাফফারা হবে, সর্বশেষে উত্তম মৃত্যু হোসনে খাতামা বরণ করবে।
৭৫ আর জাহিরু অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত, প্রকাশ্য, সুস্পষ্ট, সুপ্রতিমান, বাহ্য যা কিছু দেখা যায়। ফজিলত আমল নামাজের পর ৫০০ বার আর জাহিরু পাঠ করে চোখে রোশনি এবং অন্তরে নূর দান করবেন। ৭৬ আল বাতিনু অর্থ দৃষ্টি হতে অদৃশ্য, গোপন, লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ যা কিছু দেখা যায় না। ফজিলত আমল যে ব্যক্তি প্রত্যহ ৩৩ বার ইয়া বাতিনু পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি ২ রাকাত নামাজ আদায় করে হুয়াল আউয়ালু অল আখিরু অজ জাহিরু অল বাতিনু অহুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে তার সকল অভাব অনটন যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে। ৭৭ আল ওয়ালিউ অর্থ সমস্ত কিছুর অভিভাবক, সুরক্ষাকারী, বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ পর্ব। ফজিলত আমল যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিউ পাঠ করবে সে ইনশাল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম ১১ বার পাঠ করবে ইনশাল্লাহ সে অনুগত হয়ে যাবে। ৭৮ আল মুতাআলি অর্থ সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে, সর্বোচ্চ, মহিমান্বিত, সুউচ্চ। ফজিলত আমল যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রীলোক হায়েজ অবস্থায় এই নাম বেশি মাত্রায় পড়বে ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। ৭৯ আল বাররু অর্থ পরম উপকারী, অনুগ্রহশীল, কল্যাণকারী, চূড়ান্ত সদ্ব্যবহারকারী। ফজিলত ও আমল যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যায় দুষ্কর্ম লিপ্ত যে যদি প্রত্যহ ৭ বার এই নাম পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি এই নাম অধিক মাত্রায় পাঠ করে তাহলে দুনিয়ার মহব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরে ৭ বার এই নাম পড়ে ফু দিয়ে আল্লাহর হাতে সুপর্দ করে ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। ৮০ আত-তাওয়াবু অর্থ তাওবার তৌফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী, বিনম্র, সর্বদা অবর্তমান, অধিক তওবা গ্রহণকারী। ফজিলত ও আমল যে ব্যক্তি চারতে নামাজের পরে ৩৬০ বার এ নামে পাঠ করবে ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এক নাম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম ১০ বার করে ফু দেওয়া হয় তাহলে তার হাতে থেকে নিস্তার লাভ করবে। ৮১ আল মুনতাক্কিমু অর্থ প্রতিশোধ গ্রহণকারী, প্রতিফল প্রদানকারী। ফজিলত ও আমল যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাক্কিমু পাঠ করে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করবেন। ৮২ আল আফউহু অর্থ পরম উদার, শাস্তি মওকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী, মহামার্জনাকারী। ফজিলত ও আমল যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফওয়াবু পাঠ করতে থাকবে আল্লাহ তার গুনাহসমূহ মার্জনা করে দিবেন। ৮৩ আর রউফু অর্থ পরম স্নেহশীল, সদয়, সম্বেদনা প্রকাশকারী, দয়াশীল, মহা স্নেহ পরওয়ান। ফজিলত ও আমল যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সে মাখলুকের প্রতি সহনশীল হয়ে উঠবে। যে ব্যক্তি ১০ বার দুরূদ শরীফ এবং ১০ বার এ নাম পাঠ করবে তার গোস্বা দূরীভূত হবে আর অন্য কোনো বিষয় রাগে ব্যক্তির উপর পাঠ করে ফু দিলে তার রাগ দূর হবে। ৮৪ মালিকুল মুলকি অর্থ সমগ্র জগতের বাদশার অধিকারী। ফজিলত ও আমল যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলুক পাঠ করবে আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দিবেন, সে কারো প্রতি নির্ভরশীল থাকবে না। ৮৫ জুল জালালি ওয়াল ইকরামি
অর্থ মহিমান্বিত ও দয়াবান সত্তা, মহামর্যাদাবান, মহাসম্মানিত, মহামহত্ব ও নেতৃত্ববান। ফজিলত ও আমল, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। ৮৬ আল মুকসিতু, অর্থ হকদারের হক আদায়কারী, ন্যায়পরায়ণ, প্রতিদানকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি প্রত্যহ এই নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে ৭ বার এ নাম পাঠ করে তাহলে সে উদ্দেশ্য সফল হবে। ৮৭ আল জাইমু, অর্থ সবাইকে একত্রকারী, সমবেতকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিক্ষিপ্ত হয়ে যায় সে রাষ্ট্রের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে ১০ বার ইয়া জামিউ পাঠ করবে। একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষ উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে শীঘ্রই তারা এক হয়ে আসবে। যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে পাঠ করবে আল্লাহুম্মা ইয়া জামিয়ান নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা জাল্লাতি। আল্লাহুম্মা ইয়া জামিয়ান নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা জাল্লাতি। ইনশাআল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবে। বৈধ ভালোবাসার জন্য এ দোয়া অতুলনীয়। ৮৮ আল গানিয়্য, অর্থ অমুখাপেক্ষী, ধনী, বড়, অভাবমুক্ত ও বেপরোয়া। ফজিলত ও আমল, যে ব্যক্তি প্রত্যহ ৭০ বার ইয়া গানিও পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারোর মুখাপেক্ষি হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি, বাতিনি, বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে সে ইয়া গানিও পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের উপর ফু দিলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। ৮৯ আল মুগনি, অর্থ পরম অভাব মোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী, অভাবমুক্ত, ধনী করার মালিক। ফজিলত ও আমল, যে ব্যক্তি প্রথম ও শেষে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে ১১১১ বার ওজিফার মতো এ নাম পাঠ করবে আল্লাহ তাকে জাহেরি বাতিনি দান করবে। ফজর নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে। এর সাথে সূরা মুজ্জামিলও তেলাওয়াত করবেন। ৯০ আল মানিউ, অর্থ অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী, থামিয়ে দেওয়ার অধিকারী। ফজিলত ও আমল, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় ১০ বার এ নাম পাঠ করবে। ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যর অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে তাও হাসিল হবে। ৯১ আজ-জারু, অর্থ ক্ষতিসাধনকারী, যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি জুমার রাতে ১০০ বার আজ-জারু পাঠ করবে সে ইনশাআল্লাহ যাবতীয় জাহিরি বাতিনি বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। ৯২ আন-নাফিউ, অর্থ কল্যাণকারী, অনুগ্রহ, উপকারী, হিতকারী, উপকার করার মালিক। ফজিলত ও আমল, যে ব্যক্তি বা অন্য কোনো যানবাহনে উড়ে ইয়া নাফিও অধিক পরিমাণে পড়বে সে ইনশাআল্লাহ সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে কোনো কাজ শুরু করার সময় ৪১ বার ইয়া নাফিও পাঠ করবে ইনশাআল্লাহ তার সে কাজ আশানুরূপ সম্পন্ন হবে। যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলনের সময় এই নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সন্তান নেককার হবে। ৯৩ আন-নূরু, অর্থ পরম আলো, আলোক, নূর প্রদানকারী। ফজিলত ও আমল, যে ব্যক্তি জুমার রাতে ৭ বার ইয়া নূরু এবং এ নাম ১০০০ বার পাঠ করবে আল্লাহ পাক তার অন্তর নূর দ্বারা পূর্ণ করে দিবেন। ৯৪ আল হাদিয়ু, অর্থ পথ প্রদর্শক, হেদায়েতকারী, সরল পথ প্রদর্শন এবং তার উপর চালনাকারী।
ফজিলত ও আমল, যে ব্যক্তি আসমানের দিকে মুখ করে দুহাত তুলে অধিক পরিমাণে ইয়া হাদিও পাঠ করবে এবং সর্বশেষ চেহারার উপর হাত ফিরাবে, ইনশাল্লাহ সে পরিপূর্ণ হেদায়েত এবং মারাফাত লাভের সৌভাগ্য অর্জন করবে। ৯৫ আল বাদিউ অর্থ অতুলনীয়, নমুনা ছাড়া সৃষ্টিকারী। ফজিলত আমল, যে ব্যক্তি কোনো দুঃখ, যন্ত্রণা, বালা মুসিবত পতিত হয় সে ১০০০ বার ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরজ পাঠ করবে, ইনশাল্লাহ মুক্তি পাবে। যে ব্যক্তি এ নাম উযু অবস্থায় পড়তে পড়তে শয়ন করবে সে যে কাজের কথা চিন্তা করবে তা স্বপ্নে দেখবে। যে ব্যক্তি ঈশান নামাজের পর ইয়া বাদিয়াল আজাইবি বিল খাইরি ইয়া বাদিউ ১২০০ বার পর্যন্ত পাঠ করবে সে তার উদ্দেশ্য উক্ত আমল শেষ হওয়ার পূর্বে হাসিল করবে। এটা পরীক্ষিত আমল। ৯৬ আল বাক্কি অর্থ চিরস্থায়ী, অবিনশ্বর, চিরবর্তমান। ফজিলত ও আমল, যে ব্যক্তি জুমার রাতে এ নাম ১০০০ বার পাঠ করবে আল্লাহ পাক তাকে সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবেন, ইনশাল্লাহ তার যাবতীয় নেক আমল মঞ্জুর করা হবে। ৯৭ আল ওয়ারিসু অর্থ উত্তরাধিকারী, সকলের পরে অস্তিত্ববান। ফজিলত ও আমল, যে ব্যক্তি সূর্যোদয়ের সময় ১০০ বার এ নাম পাঠ করবে সে ইনশাল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট ও বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ১০০০ বার এ নাম পাঠ করবে সে সর্বপ্রকার পেরেশানি ও উদ্বেগ থেকে নিরাপদ থাকবে। ৯৮ আর রাশিদু অর্থ সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, সচেতন। ফজিলত ও আমল, যে ব্যক্তি কোনো কাজ বা মকসুদ হাসিলের তদবির সম্পর্কে কি করণীয় তা বুঝতে অক্ষম হয়ে পড়ে সে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ১০০০ বার ইয়া রাশিদু পাঠ করবে, এতে করে ইনশাল্লাহ তা বুঝতে সক্ষম হবে কিংবা স্বপ্নে তার তদবির দেখতে পাবে অথবা তার অন্তরে সে সম্পর্কে এলকা হবে। যদি কেউ প্রত্যহ এ নাম অজিফার মতো পাঠ করে তাহলে তার সকল বিপদ দূরীভূত হবে এবং তার সমস্ত কারবারে উন্নতি হবে। ৯৯ আস-সাবুরু অর্থ অত্যাধিক ধৈর্য ধারণকারী, মহা ধৈর্যশীল। ফজিলত ও আমল, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ১০০ বার এ নাম পাঠ করেন সে ওই দিন যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকবে এবং দুশমন ও হিংসুকের মুখ বন্ধ থাকবে। কেউ যে কোনো ধরনের মুসিবতে পতিত হোক না কেন সে যদি ১০২০ বার এ নাম পাঠ করে সে থেকে মুক্তি পাবে এবং আত্মার শান্তি লাভ করবে। যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলনের সময় এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার সন্তান নেককার হবে। আল্লাহর ৯৯টি নাম, তার অর্থ ও ফজিলত যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই